হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি পে ওয়ানের টাকা কীভাবে সেটেলমেন্ট করবেন, অর্থাৎ বাংলাতে বলতে গেলে পে ওয়ানের টাকা আইডি থেকে কীভাবে আপনার ব্যাংকে আনবেন সেটার প্রসেস আমি দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট্ট একটি ভিডিওতে। তো সর্বপ্রথমে আমি আপনাকে পে ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো আমি পে ওয়ান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনার লোকেশন যদি অফ করা থাকে আপনাকে অন করে নেবেন লোকেশনটি। তো এখানে আপনাকে এখানে আসার পরে এখানে আধার এটিএমে যাবেন। এখানে লোকেশন আমার অফ করা ছিল সেই জন্য এরকম দেখাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট লেখা উঠছে। এখানে আপনার যেটা করবেন, আপনার এখানে প্রথমে মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ট্যাপ করবেন। প্লিজ ওয়েট লেখা উঠবে আপনার কাছে। দেখতে পেলেন আমার অর্থাৎ অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। কোনো কারণে আমার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে রয়েছে 1635 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস ব্যালেন্স লেখার উপরে প্লাস আইকন, এই প্লাস আইকনে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে আপনি দুইভাবে করতে পারেন। আপনার অ্যাড মানি যদি প্রয়োজন হয়, আপনার অ্যাপসটাতে টাকা ভরার প্রয়োজন হয়, তো আপনি এখান থেকে ভরতে পারেন, অ্যাড মানি করতে পারেন। এবং ট্রান্সফার, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি, এখানে ট্যাপ করবেন। এখানে দুটি কন্ডিশন রয়েছে, এখানে ডিস্ট্রিবিউটার অ্যান্ড অ্যাকাউন্ট। তো আপনি যদি ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন পে ওয়ানের, সেখানে আপনি যদি রিটেলার হয়ে থাকেন তো আপনি ডিস্ট্রিবিউটার টাকা পাঠাতে পারেন, ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটবে না টাকা ট্রান্সফার করার জন্য। তো এখানে আসার পর এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন। যেহেতু আপনি ডিস্ট্রিবিউটারকে পাঠাবেন, টাকা যত টাকা পাঠাবেন আপনি এখানে শো করে দেবেন, কনফার্মে ট্যাপ করবেন। তো প্লিজ ওয়েট দেখাবে। ডিস্ট্রিবিউটারকে টাকা পাঠালে আপনার একটা টাকাও কাটবে না, অর্থাৎ কোনো কাটবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার ট্রান্সফার ইজ নট পসিবল। যেহেতু আমি ডিস্ট্রিবিউটার রয়েছি সেহেতু এখানে আসছে না। রিটেলার ঠিক চলে আসবে এবং ওটিপি যাবে ডিস্ট্রিবিউটারের কাছে, ওই ওটিপিটা নিয়ে আপনি করবেন, টাকা ঠিক চলে যাবে। তো আমি দেখাতে চলেছি আপনার ব্যাংকে কীভাবে ট্রান্সফার করবেন ব্যাংকের মাধ্যমে। তো আবার ট্রান্সফার মানিতে চলে যাবেন টু ব্যাংক অ্যাকাউন্ট। টু ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্টের পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এতগুলো ব্যাংক করা আছে, অ্যাড করা আছে দুটো, এবং দুটো ইউপিআই আইডি অ্যাড করা আছে। তো এখানে আপনি যদি চান যে আমি ইউপিআই আইডি অ্যাড করব বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, তার জন্য এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে চলে যাবেন প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আসার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে আপনি করবেন তার নাম দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক নেম, এখানে আইএফএসসি কোড দেবেন। তো যেহেতু আমার ইউপিআই আইডি অ্যাড করা আছে সেহেতু আমার দুটো ইউপিআই আইডি অ্যাড করা আছে, তার জন্য দ্বিতীয়বার ইউপিআই আইডি অ্যাড হচ্ছে না, এবং সেভ চেঞ্জে করলেই আপনার হয়ে যাবে এবং ব্যাঙ্ক আইডি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এখানে। তো আমি ব্যাক চলে এলাম। তো ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করলেন সেখানে টিক চিহ্ন মারবেন, অর্থাৎ টিক চিহ্ন মেরে আপনি করে দেবেন। যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদাতে করতে চান তো ব্যাঙ্ক অফ বরোদারে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে করবেন। যেহেতু আমি ইউনিয়ন ব্যাঙ্কে ট্রান্সফার করব সেই জন্য করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই আইডির মাধ্যমে আপনি লিঙ্ক করতে পারেন, অর্থাৎ ট্রান্সফার করতে পারেন। তো আমার ইউপিআই আইডি অর্থাৎ দুটো দিচ্ছে, তো দুটোই আমার ফিল আপ করা আছে সেই জন্য হচ্ছে না। তো আমি ব্যাঙ্ক অফ ইউনিয়ন ব্যাঙ্কে আমি ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাকে টাকাটা। তো আমার যেহেতু সেটেলমেন্ট করাই আছে, আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখিয়ে দিলাম কীভাবে করবেন। তো এখানে অ্যাড করার পর এখানে আপনি চলে আসবেন আপনার যে ব্যাঙ্কে টাকাটা পাঠাতে চাইছেন সেই ব্যাঙ্কে। আসার পর এখানে ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি পাঠাতে চান। তো আমার এখানে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 1634 টাকা 14 পয়সা। তো এখানে আমি টাকাটা ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাকে। তো আমি 1000
500 টাকা আমি ট্রান্সফার করছি। $1510 আমি ট্রান্সফার করলাম। এখানে 1510 টাকা লিখে এখানে আপনি নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন IMPS, এই IMPSে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ট্যাপ করলেই এখানে দেখাবে প্লিজ ওয়েট। এখানে প্লিজ ওয়েট করতে বলছে, আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট ট্রানজ্যাকশান, এখানে ওকেতে ট্যাপ করবেন। এখানে ওকেতে ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এখানে এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। এখানে খুব জোরতে সময় নিলে 2 থেকে 2 মিনিট সময় নেই, খুব জোরতে বেশি সময় নিলে 2 মিনিট সময় নেই, 2 মিনিটের বেশি সময় নেই না এখানে। তো আমার কিছুক্ষণের মধ্যেই আমার টাকাটা ঢুকে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার টাকাটা অর্থাৎ ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, সাকসেস দেখাচ্ছে। তো এইভাবে আপনি Pay1 টাকা আপনার ব্যাংকে সেটেলমেন্ট করে নিতে পারেন বা সেন্ড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন।